নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব সবথেকে সহজভাবে আলু পরোটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজকের আলুর পরোটা বানাবো আটা দিয়ে। তার জন্য একটু গরম জল করে নিচ্ছি। আলু পরোটা বানানোর জন্য এখানে নিয়েছি আটা, আর আটার মধ্যে মেশাবো স্বাদমতো লবণ আর একটু চিনি। আমি যেভাবে পরোটাটা বানাচ্ছি এটা হয়তো পরোটা বানানোর সঠিক নিয়ম নয়, তবে আমি এভাবেই বানাই। বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করে। জলটা ফুটে গেছে, এবারে আটার মধ্যে ঢেলে দিচ্ছি। গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে মেখে নিচ্ছি। আটাটা ভালো করে মেখে নিয়েছি, এবার এভাবেই 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর এই ফাঁকে আমি আলুর পুরটা বানিয়ে নিচ্ছি। এখানে কয়েকটা আলু আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি, এবারে ছুলে গ্রেট করে নিচ্ছি। দাঁড়াও, তোমার তো ছোলা হোক। আচ্ছা, আলুগুলো সব গ্রেট করে নিয়েছি, এবারে লবণ আর একটু ম্যাগি মশলা দিয়ে মেখে নেব। লবণ আর ম্যাগি মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি, এবার এরকম ছোট্ট ছোট্ট করে বলের মতো বানিয়ে নেব। আলুর বলগুলো সব বানিয়ে নিয়েছি, আর এবার আটার থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব। আমি রুটির থেকে একটু বড় করে নিচ্ছি, তাহলে পুরটা দিলে বেলতে ভালো হবে। না, বৃষ্টি হবে না। দেখেই মনে পড়ছে। সবগুলো শেপ বানিয়ে নিয়েছি, এবারে আবার উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। আবার উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে একটা করে বেলবো আর ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল।
উল্টে পাল্টে দুপাশেই বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে গেছে, পিঠার মতো। এই তো পুরো ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য, অর্ধেকটা প্রায় খেয়েই ফেলেছে। যাই হোক, অনেকগুলো পরোটা ভাজতে অনেক সময় লাগবে। তো আজকের এই সহজ রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।